একজনও যদি বলে যে সে যদি বলে না আমাকে নামাজ পড়াইতে হবে, তো আমরা তাকে বলে দেওয়া আছে যে অবশ্যই তাকে নামাজ পড়াইতে হবে। প্যাসেঞ্জারদের ইচ্ছাটাকে আমরা প্রতিফলন ঘটাচ্ছি। তারা যদি না চায়, আমি ওইখানে গাড়ি থামায় রাখলে কি তারা যদি নামাজ পড়তে না যায় তাতে আমি গাড়ি থামাবো না। তারা রীতিমতো বাধ্য করছে আমাদেরকে থামানোর জন্য, এবং আমরা সেটা সায় দিচ্ছি। এবং এই সায় দেওয়া এটা হচ্ছে আমাদের একটা সার্ভিসের অংশ। আগে টিকিট কাটার সময় বলতো না, এখন বলে যে আমাকে নামাজের সুযোগ দেওয়া হবে কিনা। এখন তার তো নাগরিক অধিকার, সে তো এটা পাবে, এবং আমার কাছ থেকে একটা কমিটমেন্টও নেয়। একজন লোক ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত করে সে আমার বাসে ভ্রমণ করতেছে, এখন তার চাওয়া পাওয়া হচ্ছে ড্রাইভার সাহেব যেই কয় ওক্ত পরে আমাকে কিন্তু আপনি জামাতে নামাজ পড়াই। আপনারা দেখবেন আমাদের অফিসের নিচে একটা বড় স্পেস আমরা মসজিদ হিসেবে রাখছি, সেখানে আমাদের ইমাম সাহেব আছেন এবং ৫ ওয়াক্ত আজান দিয়ে এখানে নামাজ হয়। এরকম প্রত্যেকটা কাউন্টারের মধ্যেই আমরা নামাজের স্থান রাখছি। নামাজের বিষয়টা নিয়ে আসলে ওরকম ভাইরাল হওয়ার কিছু নাই, বরঞ্চ আরও এনকারেজ করা, আমাদেরকে একটু এনকারেজ করা যে ঠিক আছে আপনারা নামাজের জন্য এই বিরতিটা দেন। কারণ এমন কোনো কাজই দুনিয়াতে নাই যে আমি নামাজ পড়লাম বা ধর্মীয় কাজে একটু সময় ব্যয় করলাম তাতে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের রাসূল একদম মৃত্যুর শেষ সময়তে নামাজের কথা বলে গেছে। উনি বলছে যে সালাতের বিকল্প কিচ্ছু নাই, শেষ শব্দটা দুনিয়াতে নামাজের কথা বলছে। হ্যাঁ, সালাতের কথাটা বলে গেছেন উনি। সম্প্রতি নামাজের প্রতি নিজেদের গুরুত্বের কথা জানিয়ে প্রশংসায় ভাসছে দেশের স্বনামধন্য পরিবহন সংস্থা গ্রিন লাইন। গ্রিন লাইন প্রায় ৩২ বছর ধরে নিষ্ঠার সঙ্গে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে পরিবহন সেক্টরে। গ্রিন লাইন নামাজের বিষয়ে কখনোই কম্প্রোমাইজ করেনি। তাদের ভাষায় নামাজের সময় চাওয়া একজন যাত্রীর নাগরিক অধিকার, ব্যক্তিগত অধিকার। কেউ যদি নামাজের সময় যায় তাহলে আমরা তাকে নামাজের সময় দিতে বাধ্য। আসলে যখন প্যাসেঞ্জাররা নামাজ পড়তে চায়, যখন বলে যে ড্রাইভার সাহেব একটু গাড়ি রাখবেন, আমরা একটু নামাজ পড়বো বা আমাদেরকে একটু জামাতের সহিত নামাজ পড়াবেন, তো এটা তো আসলে অল্প একটা ১০-১৫ মিনিটের ব্যাপার। আমরা অনেক সময় রাস্তায় ঘন্টার পর ঘন্টায় যানজটের মধ্যে থাকি, তো আমরা এই সময়ে আমরা বলে দিই যে প্যাসেঞ্জারদের যে ওই চাওয়া পাওয়াটা এটাকে প্রাধান্য দেওয়ার জন্য, এবং সেটা সংখ্যায় ৫ জন হোক। একজনও যদি বলে যে সে যদি বলে যে না আমাকে নামাজ পড়াইতে হবে, তো আমরা তাকে বলে দেওয়া আছে যে অবশ্যই তাকে নামাজ পড়াইতে হবে। এবং এটাও বলা আছে যে আজানের সময় যদি গাড়ি কোথাও ব্রেক দিতে হয় নামাজের জন্য, এটা যেন তারা সব সময় দেয়, যাতে সে কখনো আমার উপরে মনক্ষুণ্ণ না হয়। আর বিরূপ প্রতিক্রিয়া বলতে আসলে নামাজ তো আসলে আমাদের মুসলমানদের জন্য ৫ ওয়াক্ত নামাজ এটা একদম ফরজ। এটা আমি মনে করি যে সকলের আদায় করা উচিত। আমরা যারা মুসলমান, যারা ইসলাম মতাদর্শী, তাদের জন্য এটার কোনো বিকল্প নেই, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। সেটা যদি জামাতের সহিত হয়, একজন লোক ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত করে সে আমার বাসে ভ্রমণ করতেছে, এখন তার চাওয়া পাওয়া হচ্ছে ড্রাইভার সাহেব যেই কয় ওক্ত পরে আমাকে কিন্তু আপনি জামাতে নামাজ পড়াইবেন। তো এখন তাকে আমাকে সেই সুযোগটা করে দিতে হয়, এবং এটা আমরা দেই, এবং বলা আছে যে আপনারা এটা দিবেন। সেটা ড্রাইভার সাহেব যদি একটু অন্য ধর্মের হয়, তারপরও আমরা বলি, গাইডকে বলি যে আপনি এটা করবেন। গাইড অন্য ধর্মের হইলে গাড়িতে আরেকজন থাকে যে আপনি এটা করবেন, যে এটা। এবং প্যাসেঞ্জারদেরকে আমরা সবসময় বলি যে আপনারা যখন দেখবেন যে নামাজের টাইম হয়ে গেছে, আপনারা একটা নির্দিষ্ট স্থানে, নিরাপদ স্থানে গাড়িটা রেখে নামাজ পড়বেন। গ্রিন লাইন পরিবহন নামাজের জন্য যাত্রীদেরকে বিরতি দেওয়ার কারণে কিন্তু তাদের যাত্রী সেবায় কোনো কমতি ঘটে না, এবং তারা সবসময় যাত্রীদের সেবার ক্ষেত্রে নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টা করে। আসলে ধার্মিকতার বিষয়টি হচ্ছে আমাদের নিজস্ব পারিবারিকভাবে চলে আসছে। এটা আমাদের মরহুম আলাউদ্দিন সাহেব, হাজী সাহেব, উনি গ্রিন লাইনের প্রতিষ্ঠাতা। উনি সবসময় নিজেও যেরকম ধার্মিক ছিলেন, উনি সবসময় এই পেছনেও কাজ করে গেছেন। প্যাসেঞ্জাররা যাতে নামাজ পড়তে পারে এই জন্য উনি সবসময় নামাজের জন্য স্থান, আপনারা দেখবেন আমাদের অফিসের নিচে একটা বড় স্পেস আমরা মসজিদ হিসেবে রাখছি, সেখানে আমাদের ইমাম সাহেব আছেন এবং ৫ ওয়াক্ত আজান দিয়ে এখানে নামাজ হয়। এরকম প্রত্যেকটা কাউন্টারের মধ্যেই আমরা নামাজের স্থান রাখছি, এবং প্লাস আমাদের জাহাজেও আমরা নামাজের অ্যারেঞ্জমেন্টটা সবসময় রাখছি। কারণ সে একজন প্যাসেঞ্জার নামাজ পড়তে চাইলে অন্তত তাকে সেই
সুযোগটা করে দেওয়া, এটা এটা উনি মনে করতেন যে এটা ওনার একটা অধিকার। আমরা সবসময় এটা চেষ্টা করছি তাকে দেওয়ার জন্য। থেকে আমি মনে করি এটা সর্বপ্রথমে শুরু করেছে সৌদিয়া পরিবহন, এসালম পরিবহন, এবং এদের নির্দেশনা হচ্ছে আজানের সাথে সাথে গাড়ি রোডে দাঁড়ায় নামাজ পড়বে, এবং এটা আমাদের যাত্রী মহোদয়রা জানেন। ইদানিং পরিবহন, প্রত্যেকটা পরিবহনই যারা এসে, এবং আমি যতটুকু জানি যে স্টার লাইন পরিবহন, এটাকে ঢাকা চট্টগ্রাম রোডে দেখা যাবে আজান দেওয়ার সাথে সাথেই পরিবহনগুলি সাইড হয়ে যাচ্ছে। এবং সেইখানে আমরা তো একটু লাক্সারি সার্ভিস দেই এইখানে, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে গাড়ির ভিতরেই আপনার টুপি পরা আছে এবং ওনারা নামাজ পড়তে চায়। আমি মনে করি যে এটা অ্যাডভার্টাইজিংয়ের জন্য না, এটা আসলে ধর্মীয় অনুভূতি থেকেই এটা মানুষের চাহিদা হয়ে গেছে, এবং মানুষ এটা চায় এখন। আগে টিকিট কাটার সময় বলতো না, এখন বলে যে আমাকে নামাজের সুযোগ দেওয়া হবে কিনা। এখন তার তো নাগরিক অধিকার, সে তো এটা পাবে, এবং আমার কাছ থেকে একটা কমিটমেন্টও নেয়, এবং আমরা সেটা নির্দেশনা হিসেবেই দিয়ে দিছি যে না, এটা করাইতে হবে। আর অনেকে তো অনেক কথাই বলবে যে এটা অ্যাডভার্টাইজিংয়ের জন্য বা অন্য কোনো কারণে, তা না। আমি মনে করি যে আমরা এই বিষয়ে কঠোর হয়েছি অল্প কিছুদিন আগ থেকে, এটা আরও 20-30 বছর আগের থেকে নামাজের বিষয়ে কঠোরতা আসছে। আর মানুষের ভিতরে ধর্মীয়তা, ধর্মীয় অনুভূতিটা আগের চাইতে এখন গত 2-4-5 বছর অনেক বেশি। মানুষ জানে যে তার স্টার্টটা কীভাবে হয়েছে, লাস্ট গন্তব্যটা কোথায়, তারপরে তার জীবনকাল কিভাবে চলবে। আমি মনে করি যে এই নামাজের বিষয়টা নিয়ে আসলে ওরকম ভাইরাল হওয়ার কিছু নাই, বরঞ্চ আরও এনকারেজ করা, আমাদেরকে একটু এনকারেজ করা যে ঠিক আছে আপনারা নামাজের জন্য এই বিরতিটা দেন। কারণ এমন কোনো কাজই দুনিয়াতে নাই যে আমি নামাজ পড়লাম বা ধর্মীয় কাজে একটু সময় ব্যয় করলাম তাতে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি এটা যারা একটুখানি বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে হয়তো না বুঝে করছে, এটা আমার মনে হয় না যে। আর আমরা আসলে প্যাসেঞ্জারদের ইচ্ছাটাকে আমরা প্রতিফলন ঘটাচ্ছি। তারা যদি না চায়, আমি ওইখানে গাড়ি থামায় রাখলে কি তারা যদি নামাজ পড়তে না যায়, তাতে আমি গাড়ি থামাবো না। তারা রীতিমতো বাধ্য করছে আমাদেরকে থামানোর জন্য, এবং আমরা সেটা সায় দিচ্ছি, এবং এই সায় দেওয়া এটা হচ্ছে আমাদের একটা সার্ভিসের অংশ। বলা হয়ে থাকে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজের সময় হয়েছে। আসলে চাকরি জীবন, ব্যক্তি জীবন, ব্যবসায়িক জীবনে সব কিছুকে পেছনে ফেলে নামাজকে প্রাধান্য দেয়া দুর্বল মুমিনদের জন্য কিন্তু সত্যি কঠিন। কিন্তু গ্রিন লাইন এই কাজটি গর্বের সঙ্গে করে সত্যি প্রশংসার দাবিদার। কাউসার লাবিব, আওয়ার ইসলাম 24.com।